পালন করতে আপনার আনন্দ হবে যত বুঝবেন। যারা ফুটবল খেলা বোঝে দেখবেন প্লেয়ার বল গোলের কাছাকাছি নিয়ে যেতে এরা গোল গোল করে চেল্লায়, চিৎকার করে। কিন্তু যে খেলা বোঝে না, ওর যদি খেলা দেখতে না যান, ও শুধু এটা লাল প্লেয়ার, এটা কালো প্যান্ট পরে রয়েছে, ওর জুতো খুলে গেছে, এইটা কেডা, উপরেও কালো নিচেও কালো। ও কি যে খেলা বোঝে না তার কি দেখতে ভালো লাগবে? ভালো? যে খেলা বোঝে সে জানবে বলটা পায়ে লেগে মাঠের বাইরে গেছে মানে থ্রো হবে। বলটা এক প্লেয়ার আর এক প্লেয়ারের হাঁটুর উপরে পা চালিয়েছে মানে ওটা ফাউল। বলটা খেলতে খেলতে গোলকিপার ছাড়া আর একজনের হাতে লেগেছে, ওটা কত বড় সাবাল লোক, এক পাতা কচি, বয়স কত হবে গলার আওয়াজ শুনে বললো 10-এর কোঠায় বয়স, ও বলে দিল হ্যান্ডবল। তাহলে কোনটা ফাউল, কোনটা হ্যান্ডবল, কোনটা অফসাইড, কোনটা প্লান্টি, এগুলো যে জানে বোঝে ফুটবল খেলা দেখতে তার ভালো লাগবে না। যদিও ইসলাম ধর্মে হারাম, কিন্তু এটা আপনারা খুব ভালো জানেন। অথচ দরুদ শরীফটা জন্মকাল থেকে পড়ে আসছেন, এর ভিতরে কি আছে আপনি কোনোদিন বোঝার চেষ্টা করেন? নবী পাকের এশক আর মহব্বত কি মুদিখানার দোকানে বিক্রি হয় যে 50 গ্রাম কিনে খেয়ে নেব আর ঘুমের ঘরে স্বপ্নে নবীর সঙ্গে আমার দেখা হবে? মহব্বত কি মার্কেটে কিনতে পাওয়া যায়? اللهم صل على مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد। আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছি, আল্লাহুম্মা ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন সল্লি রহমত বর্ষণ করুন আলা সাইয়্যিদিনা আমাদের সরদার মৌলানা, আমাদের নেতা, আমাদের লিডার, যার মুবারক নাম মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেতা, আমাদের সরদার, আমাদের লিডার মুহাম্মাদের উপরে আপনি রহমত বর্ষণ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। আর আমাদের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আত্মীয় স্বজন, প্রিয়জন, মহব্বতের মানুষ যারা, পরিবারের মানুষ যারা, তার মহব্বতের মানুষ যারা, আল্লাহ তাদের সকলের উপরে আপনি রহমত নাজিল করুন। তাহলে এই দরুদ শরীফের মধ্য দিয়ে আমি আমার নবীর জন্য আল্লাহর কাছে রহমত চাইছি। এই দরুদ শরীফের মধ্য দিয়ে আমার নবীর আল আহাল পরিবার পরিজনদের জন্য আল্লাহর কাছে আমি রহমত কামনা করছি। এটাই তো হলো দরুদ শরীফ। আপনি আরবি ভাষায় যখন বলবেন, আপনার অন্তর তখন গাওয়া দিয়ে বলবে, জবান দিয়ে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনার অন্তর তখন বাংলা ভাষায় বুঝে যাবে আমাদের নেতা মুহাম্মাদের প্রতি আল্লাহ আপনি রহমত নাজিল করুন। তবেই তো দরুদ পড়ার মধ্য দিয়ে রাসূলুল্লাহর প্রতি ইশক আর মুহাব্বত আপনার ভিতরে জন্ম নেবে। আর যদি ধর্মের মানে মতলব না বুঝে শুধু পড়িয়ে যান, তাহলে কোচির মতো ইমানদার আপনি। কোচি কিন্তু বলেছিল পানি আনবো, বলিনি? কিন্তু আনিনি কেন? ভাষার বাইপেছের কারণে। ইচ্ছা ছিল পানি এনে আমারে দেবে, কিন্তু বুঝতে পারিনি বলে আনিনি। আপনারও ইচ্ছা ছিল কোন নবীকে ভালোবাসার, কিন্তু বুঝতে না পারার কারণে নবী প্রেমিকের তালিকায় নাম উঠবে না। আপনাকে বুঝতে হয়। অল্প করুন ধর্ম, যতটুকু করছেন একটু বুঝপাড় করে করুন, দেখবেন ভালো লাগবে। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই আরবি বাক্য দুটোর সারমর্ম সারাংশ হলো এইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেতা, আমাদের লিডার, আমাদের সরদার হযরত মুহাম্মাদের উপরে আপনি শান্তি বর্ষণ করুন। আর তার আল আহাল পরিবার পরিজন যারা আছেন, আল্লাহ তার উপরেও আপনি শান্তি বর্ষণ করুন। জীবনে যতবার দরুদ পড়বেন, বাংলার এই অনুভূতিটা যেন আপনার কলবের ভিতরে জাগ্রত থাকে, তাহলে দরুদ শরীফে আরো বহুগুণ বেশি সওয়াব পাওয়া যাবে।
এই বাংলা বুঝ বুদ্ধি আর ভাব ভাষাটা অন্তরের ভেতরে জাগ্রত রেখে আরেকবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। সত্যি করে বলেন, না জেনে যা পড়ছিলেন ওর যা মজা লাগছিল, আর আমি যতটুকানি বুঝিয়েছি এটা যদি কেউ বুঝে থাকেন তাহলে বুঝে সুঝে পড়ার জন্য মজা কি একটু বেশি লাগেনি? মজা পুঁইশাকের ডাঁটার কি বলো, ডাঁটা বলো তো নাকি? 2-3 বছরের যদি পুরনো পুঁইশাক হয় আর ওই ডাঁটা, পুরনো পুঁইশাকের ডাঁটা, আর যদি ভালো চর্বিওয়ালা গাই গরুর গোশত হয়, সত্যি করে বলেন একসঙ্গে রান্না হলে গোশের মজা বেশি না ডাঁটার মজা বেশি? হ্যাঁ, তার মানে গোশ তার মজা ধরে রাখতে পারে না, ডাঁটা গোশের যত মজা সব হাইজ্যাক করে। আর এই ডাঁটার মজা উপভোগ করতে গেলে শর্ত হলো গালের 2 পাটি দাঁত যেন খুব মজবুত থাকে। বুঝলেন? যাদের উপর নিচে 2 পাটি দাঁত খুব শক্ত আছে, 1-2 পিস 3 পিস ডাঁটা গালে দিয়ে একবার এধারের পেনিয়ামে একবার এপাশের পেনিয়ামে 2 ধারের পেনিয়ামে চিবিয়ে চিবিয়ে একদম একটা টাইমে, আর যখন মজা লাগবে না তখন শেষবারের মতো আচ্ছা কায়দা করে একটা চিবুনি দে সোস্টেনে ওর মজাটা খেয়ে ওটা যদি পিঁড়িতে ফেলা হয় দেখবেন পুঁইশাকের ডাঁটাগুলো হাত পা কাঁচাকাচি করে মনে হবে যেন জিম করছে। খেয়াল করতে গেছেন ডাঁটা তখন আস্তে 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 ফেপে ওঠে, মানে আচ্ছা চাপান চেপে ছেড়ে দেওয়া হয়েছে। তো কোনো বুড়োর গালে 1 পিসও দাঁত নেই, 1 পিসও দাঁত নেই। তারে যদি জিজ্ঞেস করি চাচা কি দিয়ে খেলে, তাহলে কোকা তোমার চাচি আজকে পুঁইশাকের ডাঁটা আর গরুর গোশত রান্না করেছিল, ডাঁটা না কোকা বিরাট মজা লেগেছে। চাচা ডাঁটা যে বিরাট মজা লেগেছে বুঝলে কি করে? তাহলে তো কোকা ওই গালে একটু দিয়েছি আর একটু চুচে চুচে রেখেছি। বুড়ো কি সত্যি কথা বলেছে? তাহলে পাকা চিটিং বাস। ডাঁটার মজা বুঝতে গেলে গালের ভিতরে দাঁত থাকাটা খুব জরুরি। যার গালে দাঁত নেই সে যদি বলে ডাঁটা বিরাট মজা, তাহলে এই লোকটা ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস জোরে বলেন, মিথ্যাবাদী। যে জায়গাটায় মজা ও কিন্তু সে জায়গায় পৌঁছাতে পারি। মজা আছে ডাঁটায় প্রচন্ড, কিন্তু এই মজা বার করতে গেলে দাঁত শক্ত থাকার দরকার আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমি আপনাকে বলতে চাইছি পুঁইশাকের ডাঁটা গরুর গোশত একসঙ্গে রান্না করলে ওটা অত্যন্ত সুস্বাদু খাবার, বাঙালি সমাজের কাছে অত্যন্ত প্রিয় খাবার। কিন্তু এই খাবারের মজা উপভোগ করতে গেলে গালের দাঁতটা থাকা অত্যন্ত জরুরি। যে বৃদ্ধ মানুষের গালে দাঁত নেই তার পক্ষে পুঁইশাকের ডাঁটার মজা অনুভব আর উপভোগ করা কখনো সম্ভবপর হবে না। আল্লাহর জাতের কসম করে বলছি, ইসলাম অত্যন্ত টেস্টি ধর্ম, ইসলাম অত্যন্ত স্বাদের ধর্ম, ইসলাম অত্যন্ত মজার ধর্ম, ইসলাম অত্যন্ত মজার ধর্ম। কিন্তু এই ধর্ম বুঝতে গেলে, পুঁইশাকের ডাঁটার মজা বুঝতে গেলে গালের ভিতরে দাঁত থাকাটা যেমন জরুরি, ইসলাম ধর্মের মর্যাদার টেস্ট মজা বুঝতে গেলে কোরআনের জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। যে মুসলমান কোরআন পড়তে পারে না ওই মুসলমান যদি বলে ইসলাম বড় মজার ধর্ম, গালে দাঁত না থাকা বৃদ্ধ যদি বলে ডাঁটা খুব মজাদার খাবার, এ লোকটা জমল মিথ্যাবাদী। কোরআন যে লোকটা পড়তে পারে না ও যদি বলে ইসলাম খুব মজাদার ধর্ম, এটাও হলো ডাঁটা খাওয়া বুড়োর মতো মিথ্যাবাদী। এইবার মনে হচ্ছে একটু গা চিরচির করবে। ডাঁটার মজা বুঝতে গেলে যেমন গালে দাঁত থাকা জরুরি, ইসলামের মজা বুঝতে গেলে তেমন মুসলমানের ভিতরে কোরআন থাকাটা জরুরি। যার ভিতরে কোরআন নেই, বুড়ো যেরকম ডাঁটা চুষে ফেলে দিয়েছে, যার ভিতরে কোরআন নেই ও এরম ইসলাম চোষে। এটাকে কি বলে? কথা বলেন। এই যে আঙুলটা গালে দিলাম কি বলে? চোষা বলে তো নাকি? মেদিনীপুরের ভাষা, 24 ভাষা, এটা মেদিনীপুর নাকি? মেদিনীপুর একটু ভাষা আগ পিছা আছে, আর ভাষার মার পিছলে আপনি আরো বোঝানো যাবে না।
তাহলে ডেঁটা কিন্তু চুষে মজা পাওয়া যায় না, চিবাতে হয়। ইসলামের জ্ঞান না থাকলে, কোরআনের জ্ঞান না থাকলে, ভিতরে যদি কোরআনের এডুকেশন না থাকে, মিনিমাম কোরআনের শিক্ষাটুকু যে মুসলমানের ভিতরে নেই, আমি রক্ত দিয়ে লিখে দিতে পারি ওই মুসলমান ইসলামের মজা বুঝবে না, কোনদিন বুঝবে না। ইসলামের মজা বুঝতে গেলে কোরআন শরীফ পড়তে পারাটা খুব জরুরি, খুব জরুরি। আমি আর হাত তুলতে বলবো না, তবে চোখ মুখ যেন বড্ডাটা দুঃখ দুঃখ বানা দেখা যাচ্ছে। তাতে আমি বুঝতেই পারছি যে কোরআন পড়তে পারা মানুষের সংখ্যাটা খুবই কমই আছে, এখানে খুবই কম আছে। এতে ইসলাম বোঝা যাবে না ভাই। আজকের এই জলসাটার পিছনে রজব আলী সাহেব আমার বলেছেন প্রচুর লোক আছে, আর তখন লোক থাকাটাও যুক্তিসঙ্গত। সন্ধ্যাবেলা বহু লোক আছে, আপনি যান। আমি বলি হ্যাঁ, মাল তো আজকে তুমি মেরে গেছো সন্ধ্যাবেলা, আর আমি তো গে সেই জায়গার সময় আমারে পাঠাচ্ছ। ও দেখতে ওই রকম, কিন্তু ঘাটে ঘাটে বুদ্ধি ওর। ও চালাকি করেছি সন্ধ্যাবেলা নে আমার দেশে 95 বছরের বুড়োর কাছে। কামার যত বুড়ো হয় ল তত শক্ত হয়। আসলে বুড়ো ঠিক বোঝে না যে ওর হাতের কবজির ক্ষমতা কমে গেছে। তোর রাত যত ভারী হয় বক্তৃতা করা তত কঠিন হয়। কিন্তু ওর চালাক আরামে একটু হুঁশো হাবলা বলে আমার এই শেষ পানাতে ফেলে যে তুমি এবার জ্বলে মরো। যে কটা কথা বলছি আল্লাহর হস্তে খুব মনের থেকে কথাগুলো একটু ধরে রাখুন, আর সুযোগ পেলে নিজের জীবনে কথাগুলো একটু ইমপ্লিমেন্ট করুন। আশা করছি আপনার লাইফ স্টাইল পাল্টাবে, ধীরে ধীরে হলেও আপনার জীবনের চলার গতি একটু পাল্টাবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে, মক্কাতুল মুকাররমাতে তিনি যখন ইসলামের কথা বলতেন, মানুষকে যখন কোরআনের কথা বলতেন, পরকালের কথা যখন বলতেন, জান্নাত জাহান্নামের কথা বলতেন, ইসলাম মেনে চললে লাভ কতটা হবে, ইসলাম অস্বীকার করলে গুনাহ কতটা হবে, ইসলাম মেনে চললে ইহকালের লাভ কতটা হবে, ইসলাম মেনে চললে ইহকালের না মানলে ইহকালে ক্ষতি কতটা হবে, এই সব কথা তিনি যখন বলতেন, তৎকালীন যুগের মানুষেরা তারা ইসলাম বোঝার জন্য রাসূলুল্লাহর কাছে চলে আসতো। বিশ্বনবীর দরবারে এসে বলতেন, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুনেছি আপনি নাকি ইসলাম বলে একটা ধর্ম প্রচার করছেন। নবী বললেন, জি হ্যাঁ। বলল, আমরা অনেক দূর দেশ থেকে আপনার কাছে এসেছি ইসলাম ধর্ম বোঝার জন্য, আপনি কি আমাদিগকে ইসলাম বোঝাবেন? কখনো সিরিয়া, কখনো দামেস্ক, কখনো আপনার জেদ্দা, কখনো রিয়াদ, কখনো ইয়ামান, প্রতিবেশী দূর দারাজ থেকে 2 মাস 4 মাস 6 মাসের পথে হেঁটে মানুষ রাসূলুল্লাহর কাছে আসতেন। মুসলমানরা না, বেদিনরা। ওরা এসে বলল, মুহাম্মদ শুনেছি আপনি নাকি নবী দাবি করেছেন। রাসূলুল্লাহ বললেন, জি হ্যাঁ, আমি নবী দাবি করিনি, আসলে আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে আমি দাবি করিনি, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, আমাকে নবী বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ও আচ্ছা, তো আমরা শুনেছি আপনি ইসলাম ধর্ম প্রচার করছেন। বলে হ্যাঁ। বলে আমরাও লোকের মুখে শুনে শুনে অনেক কষ্ট করে এসছি আপনার কাছে, আপনি একটু বলবেন যে ইসলাম ধর্ম কাকে বলে, কি আছে, কি স্বাদ আছে, কি মজা আছে। রাসূলুল্লাহ খুব সহাস্যবদনে ওদেরকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বললেন, আপনারা আমার কাছে ইসলাম বুঝতে এসেছেন, ওয়েলকাম, মারহাবা বিকা। তাহলে আমার কাছে থাকুন, খাওয়া দাওয়া করুন, বিশ্রাম করুন। ওরা থেকে গেল রাসূলুল্লাহর কাছে। কেউ বা একদিনই বুঝে গেল, কেউ বা 1 মাসে বুঝলো, কেউ বা আবার 1 বছর ধরে বুঝলো, 1 বছর ধরে বুঝলো। এবারে 6 মাস 10 দিন 20 দিন 15 দিন এরকম তো হামেশাই মানুষ রাসূলুল্লাহর দরবারে এসে থেকে গেছে। বেদিন তারা, কলমা না পড়া মানুষেরাই নবীর বাড়ির মেহমান হয়ে 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 8 দিন 10 দিন হামেশাই থাকে। কেন? ওরা ইসলাম বুঝতে এসেছে, তাহলে ওরা আমার বাড়ির মেহমান, ওদের মেহমানদারি আমাকে করতেই হবে। রাসূলুল্লাহ তাদের বোঝালেন যে দেখো, ইসলাম হলো মানব জাতির কল্যাণে তৈরি করা আল্লাহর একটা জীবন বিধান, যেটা আল্লাহই তৈরি করেছেন। এইটা বলা ইসলাম। আর এই ইসলাম মানুষ যত মেনে চলবে তত মানুষ
শান্তি অনুভব করে। ওরা বললো মোহাম্মদ ইসলাম মেনে চললে শান্তি অনুভব করবে, এটা আপনি কিভাবে বলছেন? বলছেন তো আপনারা তো জানেন মক্কার মানুষেরা মদ খায়। তো বলছে হ্যাঁ সবাই খায়, সবাই খায়। তো যে যারা মদ খাচ্ছে, একই পরিবারের দুটো ভাই, একজনের বয়স 30, একজনের বয়স 35, একজন মদ খাচ্ছে আর একজন মদ খাচ্ছে না। তা তোমরা বলো যে পরিবারের লোক মাতাল সেই পরিবারে কতটা শান্তি, আর যে পরিবারের লোক মদ খাচ্ছে না এই পরিবারে কতটা শান্তি? তো বলছে এটা তো সত্যি কথা, যে পরিবারে মদ নেই সেই পরিবারে শান্তি থাকবে। চারটে পাঁচে আজান হবে, 4:30 জামাত কি এখানে না মসজিদে? জামাত কি দু জায়গায় হবে? এখানেই হবে। এখন আজান করা হবে 4:05 আজান হবে, আর 4:30 এখানে জামাত হবে। মসজিদেও জামাত হবে, যারা মসজিদের কাছাকাছি আছে তারা মসজিদে জামাতে যাবেন, যারা এখানে কাছাকাছি আছেন তারা এখানে জামাতে নামাজ পড়বেন। তারপরে আমাদের জলসা ইনশাল্লাহ শেষ হবে। 4:05 মসজিদে আজান, আর একই আজানের পরপরই 4:30 একযোগে মসজিদেও জামাত হবে, আমাদের এই মজলিসেও জামাত হবে ইনশাল্লাহ। তো কি বলছিলাম যেন, কি বলছিলাম বলে? জি জি একটুখানি জোরে বলেন। ও ইয়েস ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। তো অন্য অন্য ধর্ম অবলম্বী মানুষেরা রাসূলুল্লাহর কাছে থাকতেন কি জন্য? ইসলাম বোঝবার জন্য। তো নবী বললেন ইসলাম শান্তির ধর্ম, ওরা বললে ইসলাম মানলে শান্তি হবে, এটা কিভাবে বিশ্বাস করব? নবী বললেন এক বাড়ির লোক মদ খায় আর এক বাড়ির লোক মদ খায় না, কোন বাড়ি শান্তি? বললো যে বাড়ির লোক মদ খায় না ওই বাড়িতে শান্তি। নবী বললেন ইসলাম মদ খেতে বারণ করে মানুষকে, তাহলে মানুষ মদের থেকে দূরে আসলে তবেই মানুষ শান্তি পাবে। বললো আচ্ছা বাহ, এটা তো ভালো কথা, তাহলে ইসলাম মদের বিরুদ্ধে? বললেন হ্যাঁ ইসলাম মদের বিরুদ্ধে। বললেন ইসলাম মানলে শান্তি হবে, এরা মাত্র 2-4টে কথা বলুন। রসুল বললেন ইসলাম পুরুষদেরকে বিবাহ করতে উদ্বুদ্ধ করেছে, যে তোমরা বিবাহ জিনা করো, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ইসলাম মানুষকে বিবাহ করতে উদ্বুদ্ধ করে, যে তোমরা একটা মেয়েকে মোহরের টাকা দিয়ে সসম্মানে সমাজকে সাক্ষী রেখে স্ত্রী হিসাবে গ্রহণ করে তোমরা দুইজন স্বামী স্ত্রী রূপে আনন্দে ভোগ বিলাসিতায় ব্যস্ত থাকো। ইসলাম বিবাহ করতে বলে, ইসলাম জেনা করতে বারণ করে, কারণ জেনা করার কারণে সমাজে অশান্তি হয় আর বিবাহের কারণে সমাজে শান্তি হয়। তো এই জন্য ইসলাম শান্তির ধর্ম। মক্কার মানুষ যে যার মতন জেনা করছে, আমি ওদেরকে বলছি জেনা করো না, সমাজকে সাক্ষী রেখে তুমি একটা মেয়েকে বিয়ে করো, প্রয়োজনে দুটোকে করো, প্রয়োজনে 3টে মেয়েকে বিয়ে করো, প্রয়োজনে 4টে মেয়েকে বিয়ে করো, তথাপিও তুমি জেনার ধারে পাশে যেও। ঠিক একটা একটা করে ওদেরকে বোঝাচ্ছেন ইসলাম শান্তির ধর্ম। ওরা শুনি হতবাক হচ্ছে, বাহ কথাগুলো তো খুব দামি কথা। বলছি ইসলাম শান্তির ধর্ম, এরকম আর কিছু দৃষ্টান্ত আপনার কাছে আছে? নবী বললেন হ্যাঁ আছে। বললেন কি আছে? বলে ইসলাম বলেছে প্রত্যেকটা সন্তানকে ইসলাম বলেছে যে তোমরা তোমাদের পিতামাতাদের সেবা করবে, কখনো যেন পিতামাতাকে কষ্ট দেবে না। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যে সমস্ত ছেলেরা আছে এই ছেলেগুলোর বাপেদের লাভ হবে, বুঝতে পারেন? কারণ এই ছেলেগুলো শুনছে, তাই পিতামাতার সম্মান আর সেবা করাটা শরীয়তে ফরজ। বাপকে সম্মান করতেই হবে, বাপ মাকে সেবা করতেই হবে, এটা সন্তানের উপরে ফরজ দায়িত্ব। প্রত্যেক সন্তানের জন্য এটা ফরজ দায়িত্ব, করতেই হবে। আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ, যে কথাটা বলছিলাম 4:30 জামাত, তো আমি ঠিক 4:20 শেষ করব উজু করার জন্য। সবার কি উজু আছে? উজু নেই, তাহলে উজু করার জন্য 10 মিনিট টাইম তো দিতে হবে। উজু ইস্তেঞ্জা 4:20 আমি আলোচনা শেষ করব। সবাই উজু ইস্তেঞ্জা উজু সেরে এখানে জামাতে নামাজ পড়ব ইনশাআল্লাহ। এই 10টা মিনিট কথা বলব। তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে বললেন, দেখো আল্লাহ ইসলাম ধর্মে আমাদেরকে এই শিক্ষাটা